তো বন্ধুরা 2024 সালের শুরুর দিকে এসে ফেসবুকে কিন্তু তুমুল আপডেট এসেছে। আর নতুন নতুন আপডেটের ফলে ফেসবুক পেজ ডিলিট করা বর্তমানে কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে। বলতে গেলে পূর্বে যেভাবে আমরা ফেসবুক পেজগুলো ডিলিট করতাম একদম ইজিভাবে, সেটা কিন্তু আর আগের মতো নাই। এখন কিন্তু অপশনগুলো অনেক চেঞ্জ হয়েছে এবং ফেসবুক পেজ ডিলিট করার জন্য অনেক ভিতরে যেতে হয়। সো একদম ইজিভাবে কিভাবে আপনারা বর্তমান সময়ে এসে ফেসবুক পেজ ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো যারা ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করে আপনারা আপনাদের ফেসবুক পেজটি সফলভাবে ডিলিট করে নেবেন। তো কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আমরা প্রথমে যে কাজটি করব, ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেটা আমরা জাস্ট ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার পরে যে পেজটি আপনারা ডিলিট করতে চাচ্ছেন প্রথমে সেই পেজটি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আমার এই যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইডির আন্ডারে কিন্তু আমার পেজটি রয়েছে। তো আমি জাস্ট সেই যে পেজটি আমি ডিলিট করব সেটাতে জাস্ট সুইচ করে নেব। তো আমি ওয়াইটি রানা 3 এই পেজটা জাস্ট সুইচ করে নিচ্ছি। তো দেখেন এটা কিন্তু এখন অটোমেটিক আমার প্রোফাইল থেকে পেজের মধ্যে সুইচ হচ্ছে। তো সুইচ হওয়ার পরে কিভাবে আপনারা ডিলিট করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো। তো আমাদের কিন্তু পেজটা লগ ইন করা সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, পেজের যে লোগো বা 3 ডট বার রয়েছে ডান দিকে উপরের দিকে, তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে সেটার উপরে একটা ক্লিক করতে হবে। এরপরে সেটিংসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখেন আপনার পেজের লোগো সহ আপনার পেজের নামটা আসবে, যেখানে লেখা থাকবে পেজ সেটিংস। তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিছুটা নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন নামে একটা অপশন আসবে, সেটার উপরে একটা ক্লিক করতে হবে। এইখানে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো ডিঅ্যাক্টিভেট পেজ এবং পরেরটা হলো ডিলিট পেজ। এখন আপনার পেজটা যদি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখেন, মানে হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি একবারে ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে ডিলিট পেজের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি যেহেতু সম্পূর্ণরূপে ডিলিট করে দেবো, যে কারণে কিন্তু ডিলিট পেজটা সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে একটা কারণ দিতে বলতেছে। তো আমি এখানে কোনো রিজন দেবো না, যে কারণে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার যে পেজের মধ্যে যে ফাইলগুলো রয়েছে বা ছবি রয়েছে, ভিডিও রয়েছে, চাইলে কিন্তু সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমার ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি একদম ডিলিটই করে দিতে চাচ্ছি, যে কারণে আমি কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইন্টার পাসওয়ার্ড চাচ্ছে। এখন এই পাসওয়ার্ড নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এটা আমি কোন পাসওয়ার্ড দেবো। এটা হলো আপনি যে ফেসবুক আইডির আন্ডারে পেজটা খুলছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড। ঠিক আছে, তো সেই আইডির পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড বসিয়ে দেওয়া শেষ। এখন আমি কন্টিনিউর উপরে আবারও একটা ক্লিক করে দেবো। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু শো করবে যে এই পেজটা ডিলিট করতে আপনাকে কেমনে কী করতে হবে। ঠিক আছে, এই পেজটা ডিলিট করার পুরো বিষয়টা আপনাকে এখানে শিওর করতে বলতেছে। যাই হোক, এখান থেকে যদি আপনি কন্টিনিউর উপরে ক্লিক করেন, এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইথিন 30 days বাই লগিং ইন অ্যাজ এমডি রানা মোল্লা অ্যান্ড গোয়িং টু অ্যাকাউন্ট সেটিং। তো এইখানে মোটামুটি বোঝানো হচ্ছে যে 30 দিনের মধ্যে আপনি চাইলে কিন্তু এই পেজটাকে আবারও রিঅ্যাক্টিভেট করতে পারেন। এখন তাহলে ডিলিট করতে কতদিন লাগবে? আপনি এখানে যদি ডিলিট পেজের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে এই পেজটা ডিলিট হতে কিন্তু 30 দিন টাইম নেবে। তবে এর মধ্যে এখন ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা কিন্তু সম্পূর্ণরূপে হাইড হয়ে যাবে, বাট আপনি চাইলে 30 দিনের মধ্যে আবারও কিন্তু এটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি আপনি এই 30 দিনের মধ্যে সেটিং থেকে এই পেজটা রিঅ্যাক্টিভেট না করেন তাহলে কিন্তু 30 দিন পরে এই পেজটা চিরতরে একদম ডিলিট হয়ে যাবে। তবে এখন যদি ডিলিট করেন তাহলে কিন্তু এটা আপনার অডিয়েন্সরা আর দেখতে পারবে না। সো আপনি এখন এই ডিলিট পেজের উপরে ক্লিক করবেন। ডিলিট পেজের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে তারপরে আপনার যে ফেসবুক আইডিটা সেটাতে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমারও কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজগুলো ডিলিট করে দিতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তীতে আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব।